ওয়েলকাম টু বিশ্ব নেট ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটির আলোচ্য বিষয় হচ্ছে অ্যাডমিশন ইন স্কুলস অ্যান্ড অ্যাডমিশন ফর্মস ফর একাডেমিক সেশন 2022 একাডেমিক সেশনে প্রি প্রাইমারি থেকে ক্লাস 8 পর্যন্ত যে অ্যাডমিশন প্রসিডিওর গাইডলাইন 3rd ডিসেম্বর 2021-এ দুটো নোটিফিকেশন বেরিয়েছে। চলুন দেখে নিই নোটিফিকেশনগুলো কি। একাডেমিক সেশন 2022 অ্যাডমিশন প্রসিডিওর গাইডলাইন দেওয়া হয়েছে বাংলা শিক্ষা পোর্টাল থেকে। চলুন দেখে নিই। banglashikkha.gov.in এই ওয়েবসাইটে ঢুকে আপনারা সার্কুলার্স অ্যান্ড মেমোটা ক্লিক করবেন। সেখানে দেখবেন নোটিশ সেটা ক্লিক করলেন। করার পর নিচে নামবেন। নিচে নেমে দেখবেন একদম 1 and 2 দুটো নোটিফিকেশন দেওয়া হয়েছে। গাইডলাইন ফর অ্যাডমিশন ইন একাডেমিক সেশন 2022 আর মেমোরান্ডাম ফর স্টুডেন্টস অ্যাডমিশন ইন দ্য একাডেমিক সেশন 2022। এটা ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন থেকে। এটা দেখার জন্য প্রথমে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর নোটিফিকেশনটা চলে আসবে, সেটা খুলবেন। খুলে দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যেই মেমোরান্ডামটা দেওয়া হয়েছে 3rd ডিসেম্বর 2021, সেখানে বলা হয়েছে কিছু গাইডলাইন দেওয়া হয়েছে। একটা হচ্ছে অ্যাজ পার প্রভিশন অফ RTE অ্যাক্ট 2009, নো চাইল্ড or his her parents or guardian will be subjected to any kind of screening procedure. অ্যাডমিশনের প্রসিডিওরের সময় কোনো চাইল্ড বা তার গার্জিয়ানকে কোনো রকম কোনো স্ক্রিন বা টেস্ট করা হবে না। সবাইকে নিয়ে নিতে হবে যারা আসবে অ্যাডমিশন নিতে। All children from 6 to 14 years shall be admitted to their age appropriate classes in neighborhood schools, and elementary education including pre-primary education shall be provided to them free of cost. ফ্রি অফ কস্টে তারা যারা আসবে তাদেরকে এডুকেশন দিতে হবে। যারা নেইবারহুড স্কুল বা এলিমেন্টারি এডুকেশন সেই স্কুলে অ্যাডমিশনের জন্য যদি আসে, কোনো রকম স্ক্রিনিং ছাড়া কোনো স্টুডেন্টস বা গার্জিয়ানদের অ্যাডমিশন করিয়ে দিতে হবে। Number 2, it has been decided that admission in elementary classes, including pre-primary class, shall be done through draw of lots if number of candidates seeking admission to a class is more than the number of seats available for admission. যেই স্কুলে অ্যাডমিশনের নাম্বার অফ সিটসের থেকে যদি কোনো স্টুডেন্টস বেশি অ্যাডমিশন নিতে আসে, যদি স্টুডেন্টসের নাম্বার বেশি হয়ে যায় তাহলে তাদেরকে সিট চুজ করতে হবে লটারির মাধ্যমে। এবার আমরা মেইন পয়েন্টগুলো বলছি। চিলড্রেন সিকিং admissions for pre-primary class shall be 5 years of age or above and below 6 years as on 1st January 2022. 1st January 2022 যেই বাচ্চাটা 5 বছর বা তার বেশি কিন্তু 6 বছরের কম, সে প্রি প্রাইমারি ক্লাসের জন্য এলিজিবল। The appropriate age classes would be as follow as calculated or as on 1st January 2022. এখানে নিচে এ থেকে এইচ অবধি কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে এজ এলিজিবিলিটি। ক্লাস 1 এর জন্য যেরকম 6 বছর বা তার বেশি কিন্তু 7 বছরের কম হতে হবে। ক্লাস 2 এর জন্য 7 বছর বা তার বেশি কিন্তু 8 বছরের কম হতে হবে। আবার ক্লাস 8 এর জন্য 13 বছর বা 13 বছরের বেশি কিন্তু 14 বছরের কম হতে হবে। এই ক্রাইটেরিয়াগুলো মেনে অ্যাডমিশন করাতে হবে। The children with special needs shall be admitted in such a way that they may complete elementary education within 18 years of age. যেসব চিলড্রেনরা স্পেশাল নিডস, যেসব চিলড্রেনদের স্পেশাল নিডস, তাদের অ্যাডমিশন, তাদের এলিমেন্টারি এডুকেশনটা 18 বছরের মধ্যেই কমপ্লিট করে দেওয়া হবে। মানে তাদের 14 থেকে আরো 4 বছর তাদের বেশি দেওয়া হবে, তাদের এলিমেন্টারি এডুকেশনটা যেন তাদের শেষ হয়ে যায়। এবার পরের সার্কুলারটা আমরা দেখে নিচ্ছি। এটা গাইডলাইন ফর অ্যাডমিশন। Guidelines for admission procedure in elementary classes including pre-primary
class in all government model school, integrated school, government sponsored, aided primary, upper primary, higher secondary schools for the academic session 2022. কি guideline দেখে নিচ্ছি। এই admission যে ফরম্যাটটা, forms for admission will be available as স্কুল থেকে পাওয়া যাবে www.banglashiksha.gov.in free of cost এ পাওয়া যাবে ফর্মটা। This form is applicable for all government model school, integrated schools, government sponsored, aided primary, upper primary, higher secondary school. The form must be submitted as school applied for, যেই স্কুলে অ্যাডমিশন না হবে সেই স্কুলে ফর্মটা জমা দিতে হবে। If any candidate has already collected or submitted the form supplied by the schools, there is no need for redoing the same. যদি কোনো স্কুল অলরেডি দিয়ে দেন আর সেই ক্যান্ডিডেট যদি অলরেডি সেটা কালেক্ট করে সাবমিট করে দেন, তাহলে আর ওটাকে আবার সেটাকে করার প্রয়োজন নেই। যেটা করে দেওয়া হয়েছে সেটাই রাখা যাবে। The schedule of the admission procedure are as follow. Distribution and receiving of admission forms for lottery 7ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে। লটারি অন এনি অফ দ্য ডেটস, যদি লটারি করা হয় তাহলে 15ই ডিসেম্বর থেকে 20শে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে। আর অ্যাডমিশন অফ ক্যান্ডিডেট চোজেন থ্রু ড্রস অফ লট, যেই সব স্টুডেন্টসদের বা ক্যান্ডিডেটদের সিলেক্ট করা হয়েছে লটারির মাধ্যমে তাদের অ্যাডমিশন করাতে হবে 21শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বরের মধ্যে। কি কি লাগছে? সেলফ অ্যাটেস্টেড কপি by the applicant or his or her guardian of the birth certificate of the candidate is required to be submitted with the application form. Application form এর সাথে ক্যান্ডিডেটের বার্থ সার্টিফিকেটের ফটোকপি সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে। ইফ এনি কেস, যদি কোনো কারণে অ্যাডমিশনের সময় বার্থ সার্টিফিকেটটা না থাকে, তাহলে গার্ডিয়ানের থেকে একটা ডিক্লারেশন নিয়ে রাখতে হবে যে উইদিন 6 মান্থ সেটা যাতে স্কুলকে প্রোভাইড করে RTE রুল 2012 অনুযায়ী। সেলফ অ্যাটেস্টেড কপি of the reservation certificate from the appropriate authority must be submitted with the application form to avail the facility of reservation. কারো যদি কোনো রিজার্ভেশন থাকে তাহলে সেই রিজার্ভেশন থাকে, যেরকম SC ST OBC, রিজার্ভেশন সার্টিফিকেটের ফটোকপি সেলফ অ্যাটেস্টেশন করে জমা দিতে হবে ফর্মের সাথে। অল কলাম অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম মাস্ট বি ডিউলি ফিল্ড ইন, প্রত্যেকটা কলাম যে অ্যাপ্লিকেশন ফর্মে সেটা ভালো করে পূরণ করতে হবে। এবার চলুন দেখে নিই অ্যাপ্লিকেশন ফর্মটি। বাংলায়ও আছে, ইংরেজিতেও আছে। বাংলাটা দেখে নিন, ইংলিশটা পড়ে শোনাচ্ছি। Application form for admission in school 2022 session, name of the school, কোন স্কুলে অ্যাডমিশন করানো হচ্ছে সেই নাম, অ্যাপ্লিকেশন ফর ক্লাস, কোন ক্লাসে ভর্তি হবে সেটা, জেনারেল SC ST ইত্যাদি কিনা সেটা মেনশন করতে হবে। ও নেম অফ দি অ্যাপ্লিকেন্ট, মানে নামটা লিখতে হবে, একবার বাংলাতে লিখতে হবে আর একবার ইংলিশে লিখতে হবে। জেন্ডার, মেল ফিমেল, ট্রান্সজেন্ডার সেটা মেনশন করতে হবে। মাদার টাং মেনশন করতে হবে, ডেট অফ বার্থ মেনশন করতে হবে, তার সাথে ফটোকপি অ্যাটেস্টেড করে জমা দিতে হবে বার্থ সার্টিফিকেট। নেম অফ দ্য ফাদার একবার বাংলায় লিখতে হবে আর একবার ইংলিশে লিখতে হবে। নেম অফ দ্য মাদার একবার বাংলায় লিখতে হবে, একবার ইংলিশে লিখতে হবে। ফুল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, নেম অ্যান্ড অ্যাড্রেস অফ আর্লিয়ার স্কুল, যদি অন্য স্কুল থেকে আসে সেই স্কুলের নাম লিখতে হবে, আর ফুল সিগনেচার অফ দ্য গার্ডিয়ান। সেলফ অ্যাটেস্টেড কপি of the certificate from the appropriate authority must be submitted with the application form to avail the facility of reservation. রিজার্ভেশনের জন্য ফটোকপি সেলফ অ্যাটেস্টেড করে এই ফর্মের সাথে জমা দিতে হবে। একই ফর্মে দুটি পার্ট আছে, এটা স্কুল পার্ট আর একটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট পার্ট। স্কুল পার্টটা স্কুল রেখে দেবে, অ্যাপ্লিকেন্ট পার্টটা তাদেরকে দিয়ে দেওয়া হবে, আর রিসেন্ট ফটোগ্রাফ অ্যাপ্লিকেন্টে সেটা লাগাতে হবে। এটাই হচ্ছে এই ফরম্যাটটা, ফর্মে যে অ্যাডমিশন হবে 2022 প্রি প্রাইমারি থেকে ক্লাস 8 অবধি
গাইডলাইন্স ফর অ্যাডমিশন বাংলা শিক্ষা পোর্টালে আপনারা পেয়ে যাবেন। আজকের মতো ধন্যবাদ। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।